প্রথমে যে এক্সপেরিমেন্টটা আমরা করতে চাচ্ছি তার জন্য আমাদের একটা মোম জেলে নিতে হবে। তুমি এই বেলুনটা ধরতে পারো। ওকে, আমি এই মোমটা জেলে নিচ্ছি। আচ্ছা, এই মোমটা আমি জেলে নিলাম। তুমি সাবধানে এই মোমের উপরে এই বেলুনটা ধরো, দেখো কি হয়। ওকে, আগে বলো কি মনে হচ্ছে, বেলুনটা কি ফেটে যাবে না নাকি থাকবে? ফেটে যাবে। দেখো ফাটে কিনা, আসলেই ফেটে যাচ্ছে এবং মোমটাও কিন্তু নিভে যাচ্ছে, কারণ বেলুন থেকে যে বাতাসটা বের হচ্ছে তার কারণে মোমটা নিভে যাচ্ছে। আমি মোমটাকে আবার জ্বালিয়ে নিচ্ছি। সো বুঝাই যাচ্ছে যে মোমের তাপের কারণে বেলুন ফেটে যায়। যদি আমি কাগজের উপরে ধরি, কাগজে আগুন ধরে যাবে, কাগজটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি এটা নিভিয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে হচ্ছে এই কাগজটা যদি হচ্ছে আগুন ধরাই, তাহলে এরকম কাগজে আগুন ধরে যাবে, কাগজটা পুড়ে যাবে, একদম পুড়ে যাবে। আমরা তো সবাই জানি সেটা। আমি একটা কাজ করতে চাচ্ছি, এই আগুন দিয়ে আমরা এখন একটা এক্সপেরিমেন্ট করব। তাতে এই আগুনের যে শক্তিটা, আগুনের যে তাপ শক্তি, তার কারণে বাতাস যে গরম হয়ে উপরে উঠে যাচ্ছে, এইটাকে ইউজ করে আমি একটা চরকি ঘুরাবো, দেখো কেমন হয়। আচ্ছা, তারপরে আরেকটা মজার এক্সপেরিমেন্ট করব। আচ্ছা ঠিক আছে। যেটা এমনিতে হচ্ছে দেখে বোঝা যাবে না যে কি হচ্ছে। আরে তুমি এটা কিভাবে বানাচ্ছ? ও, এটা কিভাবে তৈরি করলাম, এটা খুব সোজা। আমি কাগজটাতে হচ্ছে চাইলে দেখাতে পারি তোমাকে। ওকে, আমি এখানে একটা কাগজে একটা প্যাটার্ন এঁকে রেখেছি, এই যে এটা। তো এই যে দেখো আমি এটা কিভাবে তৈরি করেছি আমি তোমাকে দেখাই। এই যে কাগজে আমরা এরকম একটা স্পাইরাল প্যাটার্ন এঁকে নিয়েছি। জাস্ট একটা বৃত্ত, বৃত্তের মধ্যে এটা এরকম ঘুরতে ঘুরতে মাঝখানে চলে যাবে এরকম। তো এরকম একটা জিনিস, এটাকে কেটে নিলেই এই যে এরকম হয়ে যাবে। তো আমি এটা কাগজ দিয়ে তৈরি না করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি করেছি। আচ্ছা, তার কারণ হচ্ছে মোমের উপরে কাগজ ধরলে কাগজটা পুড়ে যাবে। জাস্ট এই জন্য আমি হচ্ছে এটা কাগজ দিয়ে তৈরি না করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি করেছি। তো আমি এখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি করে এর নিচে এখন মোমটা ধরবো। দেখো মোমটা ধরলে কি হয়। এই যে মোমের আগুনটা নিচে ধরলাম। আরে তাপ দেওয়ার সাথে সাথে এটা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, মোমের আগুনটা নিচে দেওয়ার সাথে সাথে এটা ঘুরে যাচ্ছে, দেখো। তো এখানে একটা ব্যাপার আছে যে আশেপাশ থেকে বাতাস আসলে একদম চরকির মতোই ঘুরছে। হ্যাঁ, আশেপাশ থেকে যাতে বাতাস না আসে, অন্য আশেপাশের বাতাসটা আমরা কোনোভাবে আটকে দিব বা ফ্যান অফ করে অবশ্যই ফ্যান অফ করে করা লাগবে। তাহলে দেখো মোমের আগুনটা নিচে ধরার সাথে সাথে এটা হচ্ছে বনবন করে ঘুরতে থাকে। এর কারণটা কি বলতে পারবে? আমার মনে হচ্ছে যে প্রবাবলি এক্সপ্যানশন হচ্ছে একটু। এখানে আমি নিচে মোমটা যেখানে ধরেছি সেখানকার বাতাস আশেপাশের বাতাসের তুলনায় গরম, তাই না? তাহলে গরম হয়ে সেই বাতাসটা এক্সপ্যান্ড হয় বা প্রসারিত হয়, হালকা হয়ে যায়, উপরের দিকে উঠে যায়। এই উপরের দিকে ওঠার সময় এই চরকির গায়ে ধাক্কা দেয় আর সেই ধাক্কার কারণে ঘুরে। আচ্ছা, আমি কিন্তু ফু দিয়েও ওকে ঘোরাতে পারতাম, এই দেখো। হ্যাঁ, আর ফু দিলেও ঘুরে, কিন্তু উল্টা দিকে, কারণ উপর থেকে ফু দিচ্ছি। আর আমি যদি মোমটা ধরি তখন দেখো কি হয়, নিচ থেকে দিলে এই যে উল্টা দিকে ঘুরে। এই যে দেখো, এই যে কারণ বাতাসটা আরো হালকা হয়ে যায়, বাতাসটা নিচ থেকে উপরের দিকে উঠতে যাচ্ছে, এই জন্য এদিকে ঘুরে। তাহলে এই যে মোমের আগুন থেকে তাপ ব্যবহার করে আমরা এই জিনিসটাকে ঘুরালাম, কাইন্ড অফ তুমি কিন্তু এটাকে একটা ইঞ্জিন বলতে পারো। কেন? কারণ হচ্ছে ইঞ্জিনে আমরা কি করি, আমরা জ্বালানি পোড়াই, জ্বালানি পোড়ানোর ফলে অনেক তাপ উৎপন্ন হয় এবং ওইটাকে হিটটাকে পরে আমরা এনার্জিতে কনভার্ট করি। ওই হিটটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করি, সেই যান্ত্রিক শক্তি দিয়ে আমরা অনেক কিছু চালাই। তাহলে এটা ছোট্ট একটা এক্সাম্পল, খুবই সিম্পল জিনিস, কিন্তু স্টিল এটা দিয়ে তুমি এই জিনিসটাকে ঘোরাতে পারবে। বেসিক প্রিন্সিপালটা আমরা বুঝতে পারছি, একদম যে মূল নীতিটা সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন তুমি তো একটু আগে দেখেছো যে আগুনের কারণে কাগজ পুড়ে যায়। তাহলে আমি যদি এই কাগজটাকে এই স্ট্যান্ডের উপরে রাখি আর এর নিচে যদি একটা মোম জেলে দেই, পুড়ে যাবে? অবশ্যই পুড়ে যাবে। কিন্তু আমি এখন একটা কাজ করব। আচ্ছা, আমি এর উপরে একটু পানি ঢেলে দিচ্ছি, এই দেখো। ওকে, কাগজটাতে আমি একটু পানি ঢেলে দিচ্ছি। খুবই অল্প করে আমরা পানি ঢালছি। হ্যাঁ, অল্প একটু পানি ঢেলে দিলাম, কারণ কাগজটাও তো পানিটা রিটেইন করার ব্যাপার আছে। বেশি পানি দিয়ে দিলে, বেশি পানি দিব না আমরা এই কারণে যাতে এটা পড়ে না যায়। হ্যাঁ, এই দেখো এখন কাগজটাতে পানি আছে। আমি এর নিচে এখন একটা মোম জেলে দিব, এই যে। সো মোমটাকে আমি জেলে নিলাম, জেলে আমি আস্তে করে এর নিচে ঢুকিয়ে দিব। ভাই, আমরা স্ট্যান্ডটা বানিয়েছি ওয়্যার পেঁচিয়ে, স্ট্যান্ডটা বানিয়েছি জাস্ট একটা তার পেঁচিয়ে। তাহলে এখন কাগজের উপরে কি আছে? পানি, আর নিচে আছে কি? মোম। তাহলে আগুন জ্বলছে অনেকক্ষণ ধরে, কিন্তু কাগজটা কি পুড়ে যাচ্ছে? না, কাগজটা পুড়ে যাচ্ছে না। তুমি যদি খুব সাবধানে এই পানিতে হাত দাও তাহলে দেখবে পানিটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। দেখো একটু গরম হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। এই পানিটাকে যদি আমি যথেষ্ট সময় এই মোমের আগুনের উপরে রেখে দেই তাহলে তো বাষ্প হয়ে যাবে। বাষ্প হয়ে যাবে। এই কাগজের উপরেই আমি পানি ফুটাতে পারবো।
ইভেন তুমি যদি যথেষ্ট সময় নিয়ে ট্রাই করো, তুমি এখানে পানি দিয়ে তার মধ্যে যদি একটু চাল ডাল দিয়ে দাও, তুমি এর মধ্যে চাল ডাল সিদ্ধ করে ফেলতে পারবে। আসলেই। এবং এই কাগজটা ছোটখাটো একটা ডেকচি হিসেবে কাজ করবে। ওয়াও। এখন আমাকে বলো, কাগজ তো কাগজই, কিন্তু এটা মোমের আগুনের উপরে দিলেও পুড়ে যাচ্ছে না কেন? কারণ এখানে পানি আছে। পানি আছে, কারণ পানি ফুটতে আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। কাগজ যখন পুড়ে যায় তার চেয়ে বেশি তাপমাত্রা দরকার হয়, কিন্তু পুরো পানিটা বাষ্প হয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত এই তাপমাত্রা 100-এর উপরে উঠবে না। তাহলে কাগজটা জ্বলতেও পারবে না বা কাগজে আগুন ধরে যেতে পারবে না। তার মানে এটা খুবই ইনভিনসিবল একটা ডিশ আমরা বানিয়েছি আমাদের।